স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় নতুন করে ১৮,৪৯৮টি নমুনা পরীক্ষায় ৩,৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৮৬৮টি। ২৪ ঘন্টায় শনাক্তর হার ২০.৯১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৮.৭২%। ২৪ ঘন্টায় আরও ১,৬৩৮ জন সহ সুস্থ হয়েছেন ৫৩,১৩৩ জন। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। এর আগে করছে এখানে, তখন এখানকার রিপোর্টটা পাইনি, মানে মেসেজ যাওয়ার কথা যায়নি। এখন হাসপাতালটা করতে চাই, ওরা বলছে হাসপাতালেরটা পরে দিবে। হাসপাতালের পরিচালক দাবি করেন নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। আমাদের হসপিটালে যেটা হয়, এখানে আমরা ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিই। এটা রোগীর মোবাইলে মেসেজে চলে যায়। যদি পজিটিভ হয় সাথে সাথে আমরা ফোন করে তার অবস্থাটা জানার চেষ্টা করি। তার যদি শ্বাসকষ্ট থাকে, দরকার হলে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে নিয়ে এসে ভর্তির ব্যবস্থা করি। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। আর বাদল, RTV, ঢাকা।